হ্যালো, আসসালামু আলাইকুম। শুভ সকাল। সকালবেলা ঘুম থেকে উঠে চলে আসলাম জমিতে। সবজির বাগান দেখতে পাচ্ছেন বন্ধুরা, একদম টাটকা গাঢ় সবুজ পুঁই শাক। আহা, কত সুন্দর হয়েছে! মাশাল্লাহ মাশাল্লাহ, আল্লাহর নেয়ামত। পুরা জমি ভরা পুঁই শাক। আজকে একদম টাটকা পুঁই শাক রান্না করব এবং এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। সম্পূর্ণ ভিডিও দেখলে এই রেসিপিটা শিখে নিতে পারবেন। আমার তো জিভে লক লক করছে বন্ধুরা, এই পুঁই শাকের রেসিপি কখন তৈরি করব আর কখন রান্না খাবো। তো কেটে নিয়ে চলে আসলাম। দেখুন কত সুন্দর পুঁই শাক কেটে দিয়েছে দাদা। তো বাসায় এসে আমি কাটা শুরু করলাম। আমি কিন্তু এখনও নাস্তা করিনি বন্ধুরা, কাটা শুরু করলাম। আহা, কত সুন্দর মট মট করে ভেঙে যাচ্ছে দেখুন, একদম কচি ডগা। কিছু ডগা নেব, যে এতটুকু এতটুকু করে কেটে নিচ্ছি। আমি কিন্তু নিরামিষ রান্না করব। এই যে কাটা হয়ে গেল আমার, এতটুকু ডাটা নিয়েছি। আর শাক, অনেকগুলো শাক হয়েছে। প্রথমে আমি কাঁটাগুলো ছিঁড়ে নেব। এটাও পুঁই শাকের ডাটা। আলু দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম। আমি এখানে 2টা পেঁয়াজ কেটে দিয়েছি। কাঁচামরিচ ও পেঁয়াজ বাটা দিয়ে দেব। আমি পরিমাণ মতো নিয়েছি। 1 চামচ জিরা বাটা, 1 চামচ মরিচ গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো। একটু ঝালটা একটু বেশি দিতে হবে কারণ শাক অনেকগুলো আছে। হলুদ গুঁড়ো 1 চামচ, লবণ পরিমাণ মতো, ধনিয়া গুঁড়ো 1 চামচ। এখন দিয়ে দেবো আমি তেল। এখন আমি সবগুলো একসঙ্গে মাখিয়ে নেব। যারা মাছ খেতে চান না তারা এইভাবে নিরামিষটা রান্না করতে পারেন। আমি অবশ্যই মাছ খাই না, তাই আমি এভাবে নিরামিষ রান্না করে খাই। বন্ধুরা, আমার তো মাখানো দেখে কাঁচাই খেতে ইচ্ছে করছে। রান্না করলে না জানি কত স্বাদ হয়। এটা অনেক পুরান রেসিপি, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। দেখুন কত সুন্দর হয়েছে, একদম লোভনীয় লাগছে আমার কাছে। এখন একটু পানি দিয়ে দেব। একটু পানি দিয়ে দিলাম, সিদ্ধ হবে। দেখুন চুলায় উঠিয়ে দিলাম, চুলাটা ধরিয়ে দিলাম। 5 মিনিট পরে ফিরে আসছি। বন্ধুরা, আমি 5 মিনিট পরে ফিরে আসলাম। দেখুন টক বাগাচ্ছে। এখন আমি দিয়ে দেব পুঁই শাকগুলো। এভাবে দিয়ে দেবো সবগুলো। এই যে দেখুন আমি শাকগুলো দিয়ে দিলাম। এখন ঢেকে দেব। এই যে এইভাবে ঢেকে আমি আবার 2 মিনিট রেখে দেব। বন্ধুরা, আমি 2 মিনিট পরে ফিরে আসলাম। এই ঢাকনা খুলে দেখছি, এই যে শাকগুলো নিচে ডুবে গেছে আর ঝোলগুলো উপরে উঠছে। আমি আবার ঢেকে রাখবো কিছুক্ষণ। সুন্দরভাবে শাকগুলো হচ্ছে, দেখুন টকবগাচ্ছে, ধোয়া উঠছে। এখন ঢাকনা খুলে একটু নেড়ে দেবো। নিচে কিন্তু কাঁঠাল বিচি আলু ডাটা আছে, এই দেখুন।
এর আগেও আমি বন্ধুরা পুঁই শাকের রেসিপি দিয়েছি, ওটা আলু দিয়ে রান্না করেছিলাম। আজকে কাঁঠালের বিচি দিয়ে রান্না করছি, অনেক দিন ধরে খেতে ইচ্ছে করছে, তাই আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম ও আমরাও খাবো। আপনারা অবশ্যই এভাবে রান্না করে দেখবেন, কতটা মজা। অনেক পুরানো রেসিপি এটা। যারা কাঁঠালের বিচি খেতে চায় না বা পুঁই শাক খেতে চায় না, তাদের জন্য এইভাবে পুঁই শাক দিয়ে কাঁঠালের বিচি রান্না করবেন, ঝোল আরও শুকিয়ে যাবে। দেখুন কালারটা ঠিকই আছে পুঁই শাকের, একদম সবুজ, একদম হয়ে গেছে। এখন নামিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে, তেলগুলো উপর দিয়ে উঠে আসছে। তো বন্ধুরা আমার তরকারি কিন্তু হয়ে গেল। দেখুন কত লোভনীয় হয়েছে। তো বন্ধুরা তৈরি হয়ে গেল আমার কাঁঠালের বিচি দিয়ে টাটকা পুঁই শাকের রেসিপি। আশা করি ভিডিওটা ভালো লাগবে, আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।